সকলকে আর আরটি কার্টুন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাহাড়ের পাদদেশে একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল মিঠাপুর। ওই গ্রামের মানুষ ছিল খুব সরল ও শান্তশিষ্ট। ওই গ্রামের মানুষরা কৃষির উপর নির্ভরশীল ছিল। এদের মধ্যে একজন ছিল রাজেশ, অত্যন্ত গরিব কৃষক। আর তার পরিবারে ছিল তার অসুস্থ বৃদ্ধ মা, তার স্ত্রী ও একটি 5 বছরের ছেলে মোহিত। তার একটি ছোট্ট জমি ছিল। সে জমিতে চাষ করে তার সংসার চালাত। প্রতিদিন সকালে সূর্য উঠে নতুন দিন শুরু হতো, কিন্তু রাজেশের কাছে সেই কষ্টে ভরা দিন। আর ওই সূর্য রশ্মি তার অসুস্থ মার উপর পড়ত। রাজেশ, আজকে মোহিতকে আমি কি উত্তর দিব? মোহিতকে আমি বলেছিলাম গতকাল রাত্রে যে সকালে তোমাকে গরম গরম ভাত বেড়ে দেব। এখন পর্যন্ত কোনো খাবারের জোগাড় হলো না। উনুন ঠান্ডা হয়ে পড়ে আছে। আমরা নইলে খিদা সহ্য করতে পারি, কিন্তু আমাদের স্নেহের ছেলেটি সেটা সহ্য করতে পারবে কি? আমরা এতটাই হতভাগা যে ছেলেটার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারি না। নির্মলা, আমি বুঝতে পারছি তোমার দুঃখের কথা, কিন্তু আমি নিরুপায়। আমার জমিটা তো এই বছর ভালো ফসল হলো না, তাই তো আমাদের এই দশা। আর আমি জমিদারের কাছে এতবার গিয়েছি যে আমার চপ্পল ক্ষয় হয়ে গেল, তবুও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। তবুও আমি হার না মেনে আজকে জমিদারের কাছে যাব। রাজেশের মা ভেতর থেকে কাশতে কাশতে রাজেশকে ডেকে বলল, বেটা রাজেশ, কাছে এসে বসো। আমার আর হয়তো বেশি দিন পৃথিবীতে থাকবো না। আমি মরে যাব, এর জন্য আফসোস হচ্ছে না। আফসোস হচ্ছে আমি এমন গরিব, তার জন্য তোমায় সর্বস্ব না হারিয়ে বসো। তুমি যতই না ক্ষুধার জ্বালায় কষ্ট পাও, কিন্তু কারো কাছে মাথা নত বা কারো খারাপ কাজ কখনোই করবে না। যারা খারাপ কাজ করে তাদেরকে ঠিকই শাস্তি পেতে হয়। তুমি আমাকে কথা দাও, আমার এই কথা রাখবে। মা, তোমার শিক্ষায় বড় হয়েছি, কখনোই তোমার মান সম্মান ধুলেই মিশে যেতে দেব না। তার মায়ের সাথে কথা বলে রাজেশ জমিদারের বাড়ির দিকে রওনা দিল। ছেঁড়া চপ্পল ও ময়লা কাপড় চোপড় পরে রাজেশ জমিদারের বাড়ির উঠোনে দাঁড়িয়ে রইল, অত্যন্ত আশাবাদী যে জমিদার তাকে কিছু টাকা পয়সা ধার দেবে ও ফসল বোনার জন্য আলু ও মটরের বীজ তাকে দেবে। সূর্যের প্রচণ্ড তাপ সে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে শুধু তার অসুস্থ মা ও তার ছেলের ক্ষুধার জন্য। জমিদার একটি আরামদায়ক চেয়ারে বসে হুক্কা টানছেন। তার কাছে রাজেশের কথার কোনো মূল্যই নেই মনে হচ্ছে। জমিদার সাহেব, আমি জানি আমি গত বছরের ঋণ এখন পর্যন্ত শোধ করিনি, তবুও আপনার কাছে এসেছি কিছু ঋণ নিতে। আসার কারণ হচ্ছে আমার অসুস্থ মা ও আমার ক্ষুধার্ত ছেলের জন্য। গত 3 দিন ধরে উনুন ঠান্ডা হয়ে পড়ে আছে। আমার ছেলে আমার কাছে খাবার চায় না, শুধু আমার চোখের দিকে নিষ্ঠুরভাবে তাকিয়ে রয়েছে। রাজেশ, দুঃখ ভরা কাহিনীতে জমিদারি চলে না। জমিদারি চলার জন্য টাকা পয়সা লাগে। তোর মা অসুস্থ আর তোর ছেলে 3 দিন থেকে কিছু খায়নি, তো আমি করব কি? গত বছরই তো ঋণ এখনো তোর শোধ হয়নি। তোর জমিটা বন্দুক দেওয়া আছে, আগেরটা পরিশোধ করবি, তারপরে কোনো কিছু বলবি আমাকে এসে। জমিদার সাহেব, আপনি যদি গরিব মানুষের উপর থেকে হাত তুলে নেন, তাহলে আর কে আমাদের হাত ধরবে? এবারের মতো আমাকে কিছু আলু ও মটরের বীজ ঋণ দেন। আমি দিনরাত এক করে কষ্ট করে শুকনো জমিতে ফসল ফলাবো। ফসল কেটে প্রথমে আপনার ঋণ শোধ করব হুজুর। আমার মা একটু একটু করে মরে যাচ্ছে ও আমার ছেলে না দুর্বল হয়ে যাচ্ছে। গরিব বলেই কি গরিবের ছেলেদের বেঁচে থাকার অধিকার নেই? অধিকারের কথা বলছিস? গরিবের আবার অধিকার? অধিকার মানেই বড়লোকদের। তোর দিক দেখতে গেলে আমার জমিদারিটাই লাটে উঠে যাবে। গত বছরের এই ঋণ তুই শোধ করতে পারিস না, আবার চাইতে এসেছিস। আগের ঋণ শোধ না করা পর্যন্ত একটিও বীজ তোকে ঋণ দেব না। এখান থেকে যা তো, আমাকে বিরক্ত করিস না। আমি গরিব বলে তো আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন? আমি আজকে এসেছিলাম আপনার কাছে আমার পরিশ্রম বিক্রি করতে, কিন্তু আমার মান সম্মান না।
একদিন আমার এই শুকনো জমিতেই সোনা ফলাবো। একটা কথা মনে রাখবেন, সময় পরিবর্তনশীল। এই বলে রাজেশ ধীরে ধীরে জমিদারের বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের পার্টি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন।